This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ শুরুতেই নিউজ একটুতে যে খবর আমরা চোখ রাখবো, আমলার স্ত্রীকে ধর্ষণের মামলায় হাইকোর্টের তিরস্কারের মুখে পড়তে হয়েছে লেক থানার পুলিশকে। পুলিশের ভূমিকা নিয়ে আদালত এবার প্রশ্ন তুলছে। তিরস্কৃত হওয়ার পর এবার উচ্চতর আদালতে যাওয়ার চিন্তা ভাবনাও করছে লেক থানার পুলিশ। হাইকোর্টের নির্দেশে বদলে দেওয়া হয়েছে তদন্তকারী অফিসার। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। লেক থানার ওসির সঙ্গে এক এসআই, একজন সার্জেন্ট এবং 3 মহিলা আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করতে সিপিকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুশোভন, এই ঘটনা এখনো পর্যন্ত যাতে পরিস্থিতি আমি দর্শকদের জানিয়েছি, লেটেস্ট এক্ষেত্রে কি প্রোগ্রেস, কি আপডেট? দেখো, ইতিমধ্যে কলকাতা পুলিশ সেই যে অর্ডার কপি, সেই অর্ডার কপি নিয়ে পুরো বিষয়টা তার লিগাল টিমের সঙ্গে তারা আলোচনা করছেন। কলকাতা পুলিশ সূত্রে খবর যে ইতিমধ্যেই কিন্তু যে ডিভিশন বেঞ্চে যাওয়ার ভাবনা চিন্তা করছে লালবাজার, এবং এই যে অর্ডার, সেই অর্ডারকে কার্যত চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাবে লালবাজার, সেরকমটাই কিন্তু মনে করছে। এবং ইতিমধ্যে সেই জন্যই কলকাতা পুলিশের যে লিগাল টিম রয়েছে, সেই লিগাল টিম কিন্তু পুরো বিষয়টা এই মুহূর্তে তাদের যে একেবারে যে আলোচনা, সেই আলোচনা স্তরে রেখেছে। অন্যদিকে তুমি যে বললে যে একেবারে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা, যেহেতু সময় রয়েছে তাই আজকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কিন্তু যে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে কথা তুমি বলছিলে, যে কলকাতা পুলিশ কিন্তু এই যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চে যাচ্ছে এই অর্ডারকে চ্যালেঞ্জ করে। তার কারণ যে পুলিশ মনে করছে যে এই অর্ডার কে আরও একবার বলা যায় যে দেখার দরকার রয়েছে, অর্থাৎ সেই জন্য তারা ডিভিশন সিঙ্গেল বেঞ্চ থেকে বা ডিভিশন বেঞ্চে যাচ্ছে। এবং তার পাশাপাশি যে অর্ডার কপি আছে, সেই অর্ডার কপিকে সামনে রেখে যারা লিগাল টিম রয়েছে কলকাতা পুলিশের, সেই লিগাল টিমও কিন্তু পুরো বিষয়টা পর্যালোচনা এবং পর্যবেক্ষণও করছে। বেশ, ধন্যবাদ সুশোভন। কথা বলছিলাম আমার সহকর্মী সুশোভনের সঙ্গে। কিন্তু এক্ষেত্রে দেখুন একটা বিষয়, আমলার স্ত্রীকে ধর্ষণের অভিযোগের তদন্তে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে পুলিশকে তিরস্কার হাইকোর্টের। আপনাদের বললাম, আমলার স্ত্রীকে ধর্ষণের মামলায় যদি তদন্তের এই হাল হয়, খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে, তাহলে আমজনতার বিচারের ক্ষেত্রে কি হতে পারে সেটা খুব সহজে অনুমেয়। কিন্তু এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে, মানে গাফিলতির এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে এবং ইগনোরেন্সের এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। অভিযুক্তর জামিনও হাইকোর্ট খারিজ করে দিয়েছে। বদলে দেওয়া হয়েছে তদন্তকারী অফিসার। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনাদের বললাম কিছুক্ষণ আগে, লেক থানার ওসির সঙ্গে এক এসআই, সার্জেন্ট এবং 3 জন মহিলা আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করতে সিপিকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। 3 জুলাই ঘটনাটা ঘটে। ঘটনা ঘটার পর নির্যাতিতা যখন থানায় যায়, লেক থানাতে, সেখানে ওনার থেকে যে রিটেন কমপ্লেনটা রিসিভ করে পুলিশ, সেই রিটেন কমপ্লেনটা যখন কোর্টে প্রডিউস হয়, তখন নির্যাতিতা দেখে যে তিনি তো রেপের চার্জেস এনেছিলেন, ধর্ষণের ধারায় মামলা শুরুও হয়নি, এবং অ্যাকিউজডকে যেদিন অ্যারেস্ট করে 16 তারিখে প্রডিউস করে, 16 তারিখই অ্যাকিউজ বেল পেয়ে যায়। তাও পুলিশের একটা ভুলের জন্য 184 অফ বিএনএসএস নতুন ধারা অনুযায়ী উইদিন 24 আওয়ার্স মেডিকেল চেক আপ করা দরকার। ক্ষেত্রে মহিলাকে আফটার 35 ডেজ পুলিশ একটা ইমেলে নোটিফিকেশন দিয়ে তাকে মেডিকেল চেক আপ করিয়েছে। এবং মামলা তুলে নেওয়ার জন্য অনেক রকম প্রস্তাব দেওয়া হয়, সেটারে রাজি না হওয়ার পর মহিলা শুধু নিজের কমপ্লেনটা জমা দিয়ে চলে আসে। নির্যাতিতা নিজেই 164 স্টেটমেন্টে পুলিশের এগেনস্টেই কথা বলেছেন তাকে মেন্টালি হ্যারাস করা হয়েছে, ভার্বালি অ্যাবিউজ করা হয়েছে পুলিশের তরফ থেকে। তো এখানে তো আর কিছু বলার থাকছে না। সেখানে রেপ কেস হয়েছে, সেটা লঘু ধারায় উনি এফআইআর দায়ের করলেন। পরবর্তীকালে হাইকোর্টকে বলতে হলো, এতটা সময় নষ্ট হলো। তিনি লড়তে পারলেন, কিন্তু তিলোত্তমা লড়তে পারেননি। এবং সেখানেও তারপরে পুলিশের নিষ্ক্রিয়তা, পুলিশের এফআইআরে গণ্ডগোল, এগুলো সমস্ত চোখে পড়েছে। আর কবে এই পরিষ্কার যে জিনিসগুলো আমাদের চোখের সামনে আসছে, যে দুর্নীতি পুলিশের আমাদের চোখের সামনে আসছে, সেটা আর কবে থামবে? পুলিশ শব্দতে কিন্তু আমরা ছোট থেকে ভয় পাই,
মানে আজকে দেখতে গেলে আমার 5 বছরের মেয়েকেও আমি কিন্তু বলি দুষ্টুমি করলে পুলিশ আসবে। তাহলে দুষ্টুমি করলে যদি পুলিশ আসে, পুলিশ এসে তো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, সততার জন্য দাঁড়াবে, তাই না? তাহলে সেই পুলিশদেরই যদি কেনা হয়ে যায় তাহলে তো দুর্ভাগ্যের জায়গা। আজকে একজন মহিলা, তাকে সে যখন থানায় গেল, লেক থানায় গেল, গিয়ে কমপ্লেন করলো, তার ছেলেকে সঙ্গে নিয়ে গেল এবং তারপরে সে নিজে হসপিটালে গিয়ে টেস্ট করিয়ে জমা দিল, সে নিজে মুখে বয়ান দিল, তারপর বলা হলো লিখিত বয়ান দিতে, সে নিজের মতো করে চেষ্টা করে গেল, একজন IAS অফিসারের বউ। মানে এটা যদি হয়ে থাকে কলকাতা শহরের বুকে, তাহলে তো কলকাতা ইজ নো মোর সেফ।